আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। তো আজকে দেখতেছেন, আজকে সকালবেলায় আমরা ছাগলগুলোকে জার্মান ঘাস দিলাম। কারণ জার্মান ঘাস আমার ছাগলগুলো ভালো খায় আলহামদুলিল্লাহ। চাষের ঘাসের মধ্যে জার্মান ঘাসটা একটু ভালো খায়, আর নেপিয়ারটা খায়, কিন্তু নেপিয়ার থেকে আমি মনে করি জার্মান ঘাসটা একটু হ্যাসেল কম। অর্থাৎ আপনি জার্মান ঘাসটা কাইটে আইনে ওদের সামনে ফালাই রাখলেই ওরা খাইয়ে নেবে। কিন্তু নেপিয়ার ঘাসটা এইভাবে করা যায় না। নেপিয়ার ঘাসটার প্রসেসিং আছে। নেপিয়ার ঘাসটা আনার পরে তারপরে আবার ওকে ছোটো ছোটো টুকরো করে কাইটে দিতে হয়, কারণ নেপিয়ার ঘাসের ডগা একটু মোটা থাকে, যার কারণে ছাগল খাইতে পারে না। আর জার্মান ঘাসের বিশেষত্ব হলে গিয়ে জার্মান ঘাসের ডগা চেকন থাকে এবং ছাগল ইচ্ছা মতো ওদের মন মতো করে খায় এবং খাবার নষ্ট হয় কম। নেপিয়ার ঘাসটাও যে নষ্ট হয় তেমন না, নেপিয়ার ঘাসটা কাইটা দিলে তাইলে নষ্ট হয় না। আর যদি নেপিয়ার ঘাসটা আপনি আস্তা ওদের সামনে দেন, তাইলে শুধু পাতাটা খাবে এবং নরম যে অংশটা ওইটা চাবাই খাবে। যার কারণে আমি মনে করি ছাগলের জন্য জার্মান ঘাসটা বেস্ট। আপনারা যদি ছাগলের জন্য চাষের ঘাস চাষ করেন, তাইলে অবশ্যই জার্মান ঘাসটা চাষ করতে পারেন, আপনাদের হ্যাসেল কমানোর জন্য আর কি। ঘাস কোনোটাই কারো থেকে কম না, কিন্তু আপনারা হ্যাসেল কমানোর জন্য, অর্থাৎ সময় বাঁচানোর জন্য আপনারা জার্মান ঘাসটা দিতে পারেন, কারণ জার্মান ঘাসটা কাইটা আইনে আপনার ওদের সামনে দিতে পারবেন। যাই হোক, এরপরে আমরা দুপুরবেলা আবার গেলাম আমাদের নেপিয়ার ঘাস আনতে, কারণ আপনারা জানেন আমরা ছাগলকে দৈনিক 2-3 আইটেমের ঘাস খাওয়াই, হয়তো লতা পাতা খাওয়াই, নয়তো নেপিয়ার বা জার্মান মিক্সড করে খাওয়াই। অর্থাৎ সকালে খাওয়াইছি জার্মান এবং বিকেলে খাওয়াবো নেপিয়ার। তো নেপিয়ার ঘাসগুলো দেখতেছেন, এই সোফাগুলো সবই আমরা কাইটা নিয়েছি অলরেডি, আর এগুলো আস্তে আস্তে কাটতেছি। আর এগুলো কিন্তু এই কাটার পরেই আমরা সার দিয়ে দেবো, তারপরে ঔষধ দিয়ে দেবো, কারণ বালির মধ্যে আমার ঘাসগুলো লাগানো ছত্রাকের প্রচুর আক্রমণ করে, পাতায় লাল লাল দাগ পড়ে যায়। ছত্রাকের ঔষধ দিতেই হয় আমার এখন ইদানিং বাধ্যতামূলক, কারণ গরম পড়ার কারণে আমার এই প্রবলেমটা বেশি হয়। বালি গরম হয়ে যায় বেশি, মাটি হইলে এত প্রবলেম হইতো না। আর আপনারা অবশ্যই, আমি তো হাতে ফুল হাতার জামা পরি নেই, আমার হাত কয়েক জায়গা দিয়ে কাটছে, আপনারা দেখলে বুঝতে পারতেন। আর আপনারা জার্মান এই যে নেপিয়ার ঘাসটা একটু সাবধানে কাটবেন, কারণ এটা হাত পা কাটার জম, অর্থাৎ ওই ঘাসের পাতা যেই জায়গায় লাগে ওই জায়গার থেকে কাইটে যায়। তারপর আমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, কাটতে কাটতে কম বেশি আমার অনেক জায়গা থেকে কাটছে। যাই হোক, গাছগুলো বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে এগুলোকে আবার আপনারা তো জানেনই, চপলিং করে কাটতে হয়। তো ছোট ছোট সাইজ করে কাইটা নিলে অবশ্যই ছাগল খাবে, মানে কি ভালো করে খাবে। তো আপনারা আমি যেভাবে কাটি ওইভাবে কাটে দিতে পারেন, একেবারে 0 সাইজের করে। আর আমার ছাগল আলহামদুলিল্লাহ সব ধরনের ঘাসই খায়, আপনারা জানেন, কারণ ওদেরকে ওইভাবেই আমি অভ্যস্ত করছি। একেবারে 0 সাইজ দেখছেন। আর অবশ্যই জাতা দিয়ে কাটলে সাবধানে কাটবেন। আর যাদের বড় আকারে ছাগলের ফার্ম করবেন, তারা অবশ্যই একটা মেশিন কিনে নেবেন। মেশিনের দাম বেশি না, 20 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনারা ভালো একটা মেশিন পাইবেন। একেবারে 0 সাইজের মেশিন আছে, আপনারা 0 সাইজ করে কাটতে পারবেন। যদি ছাগল বেশি থাকে, অর্থাৎ 30 থেকে 50টার উপরে ছাগল থাকলেই আপনারা মেশিনটা ব্যবহার করতে পারেন। আমার মাত্র 11টা ছাগল, যার কারণে আমি এখন পর্যন্ত মেশিনের ওই পর্যন্ত যাইনি। আমিও মেশিন কিনবো। তো আমার যখন 30-40টা ছাগল হবে, ইনশাল্লাহ আমিও মেশিন কিনবো কষ্ট কমানোর জন্য, কারণ তখন তো আর এইভাবে কাইটা খাওয়ানো যাবে না ভাই। তো যাই হোক, এইভাবেই আপনারা কাটবেন। এবং আমার ছাগলগুলো কিন্তু নেপিয়ার ঘাসটা আলহামদুলিল্লাহ ভালো খায়, কিন্তু আপনারা যাদের সময় কম তারা জার্মান ঘাসটা চাষ করতে পারেন, কাইটাই আনিয়ে ওদের সামনে দিতে পারবেন। আর নেপিয়ার ঘাসটার প্রসেসিং আছে, কাইটা আনবেন, এরপরে আবার ওকে আবার চপলিং করে কাটতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।